আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের এসএসসি পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড থেকে জানানো হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এসএসসি পরীক্ষাগুলো স্থগিত হওয়ার মূল কারণটা ছিল তোমাদের থানায় রাখা তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো পুড়ে যাওয়ার কারণে। তো এক্ষেত্রে তোমরা অপেক্ষা ছিল বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত আসতেছে না কেন, এখন কি তোমাদের বাকি পরীক্ষাগুলো হবে নাকি অটো পাস দেওয়া হবে। তো সেই কনফিউশনটার অবসান ঘটিয়ে অবশেষে তারা বোর্ড থেকে সিদ্ধান্ত জানিয়েছে যে তোমাদের এসএসসি বাকি পরীক্ষাগুলো অবশ্যই হবে। দেখো, তারা এখানে বলছে এসএসসি ও সমান পরীক্ষা 2024-এ স্থগিত পরীক্ষা সমূহ গ্রহণের প্রস্তুতি চলছে, অর্থাৎ সেই পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত 2024 সালের এসএসসি ও সমান পরীক্ষার সিলেবাস ও মানবন্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ পূর্বে যেভাবে পরীক্ষাগুলো দিয়ে আসছো 100 নম্বরের 15 নম্বরের পরীক্ষাটি হবে। এসএসসি বা সমান পরীক্ষা স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ড ও ওয়েবসাইটে বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষাগুলোর সময়সূচি অতি শীঘ্রই আবার নতুন করে রুটিন প্রকাশ করা হবে এবং সেই পরীক্ষাগুলো গ্রহণের একটা প্রস্তুতি, অর্থাৎ প্রশ্ন ছাপানোর কাজ সহ যাবতীয় যে কাজগুলো রয়েছে সবগুলো কিন্তু তারা হাতে নিয়েছে, অর্থাৎ সেই কার্যক্রমগুলো চলছে। তো এই ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবা। তোমাদের সতর্ক থাকার জন্য তারা এখানে বলছে যে কেউ যদি তোমাকে এখন বলে তোমাদের অটো পাস দেওয়া হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষাগুলো হবে না, সেটা সম্পূর্ণ মিথ্যা হবে। ঠিক আছে? যেহেতু তারা এখানে বলছে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হলো, অর্থাৎ তোমাদের পরীক্ষাটি হবে। দেখো প্রিয় শিক্ষিতরা, এই পরিস্থিতিতে এসে তোমাদের পরীক্ষাগুলো দেওয়া আসলে তোমাদের জন্য খুবই ডিফিকাল্ট, কারণ তোমরা পড়ালেখা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আসলে এই পরীক্ষাটা কি নেওয়া ঠিক হবে নাকি হবে না সেই বিষয়টি। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।